নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে সাবুর একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, যেটা বানাতে খুবই সহজ, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। সন্ধ্যে চায়ের সঙ্গে এরকম একটা বানিয়ে ফেললে কিন্তু বাড়ির সবাই খুশি হবে। এটা এমন একটা রেসিপি বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে। দুর্দান্ত টেস্ট হয় খেতে। আজকে আমি কিভাবে মশলা সাবু বানিয়েছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি সাবু নিয়েছি 1 বাটি, নিয়েছি কারি পাতা কিছুটা পরিমাণ, আর নিয়েছি এখানে হাফ বাটি বাদাম, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এবার একে একে এগুলোকে আমি ভেজে নেব। তারপরেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল সাবুদানাগুলো ভাজার জন্য। তেলটা এখানে কিন্তু আমার মিডিয়াম গরম হয়ে গেছে, খুব বেশি হিট করা যাবে না, মিডিয়াম গরম অবস্থায় দিয়ে দিতে হবে। এবার আমি অল্প অল্প করে সাবু দিয়ে দিব। কিছুক্ষণ হালকাভাবে এইভাবে নাড়লেই সাবুদানাগুলো ভেসে উঠবে। দেখো খুব সুন্দরভাবেই ভেসে উঠছে। এগুলো কিন্তু ভাজতে একদমই সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। দেখো খুব সুন্দর করেই ভাজা আমার হয়ে গেল। ভাজা হয়ে গেছে বোঝা যায়, যখন ভাজা হয়ে যাবে ওপরে যে এয়ার বাবলসগুলো কিন্তু একদমই থাকে না। এখানে কিন্তু আমার ভাজার পর এয়ার বাবলস একদমই নেই। আর দেওয়ার সঙ্গে সঙ্গে সাবুগুলো দেখো খুব সুন্দরভাবেই ভেসে উঠেছে। এবার আমি সাবুগুলো তুলে নেব। আমি নিয়েছি এরকম একটা ছানটা, এতেই আমি দিয়ে দিচ্ছি যাতে এক্সট্রা তেলগুলো ভালোভাবেই ঝরে যায়। সাবু থেকে ভালো করেই আমি তেলটা ঝরিয়ে দিয়েছি। এবার আমি একটা থালার উপর টিস্যু আগে থেকেই পাতিয়ে রেখেছিলাম, সেই টিস্যুর উপরেই আমি সাবুটা ঢেলে দেব। এইভাবে কিন্তু আমি সব সাবুই ভেজে নেব। দেখো সাবুটা কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবারেও সাবুটাকে আমি তুলে নিচ্ছি। একইভাবে সব সাবু আমি এরকম ভেজে নেব। এবার সাবুদানাগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার নিয়ে নিয়েছি বাদাম একটা ঝাঁঝরির মধ্যেই নিয়ে নিয়েছি। এবার দেখো বাদামগুলো আমি এইভাবেই ভেজে নেব। এইভাবে ভাজলে কিন্তু বাদামগুলো তুলতে অসুবিধে হয় না, একটা জায়গার মধ্যেই খুব ভালোভাবেই ভাজা হয়ে যায়। দেখো বাদামের কালারগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এবার সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একসঙ্গেই ভাজাটা হয়ে যাবে। বাদামটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, বাদামটার কালার চেঞ্জ হয়ে গেছে। দেখো আমি এবার বাদামটাও তেল ঝরিয়ে তুলে নেব। এবার সব শেষে আমি কারি পাতা নিয়ে নিচ্ছি, কারি পাতাটাকেও ভেজে নিচ্ছি। কারি পাতা ভাজতে কিন্তু একদমই সময় লাগে না। দেখো কয়েক সেকেন্ডের মধ্যে কারি পাতাটা সুন্দর করেই ভাজা হয়ে গেছে। আমি এটাকেও তেল ঝরিয়ে তুলে নেব। আমি ভাজা সাবুদানাগুলো নিয়ে নিয়েছি। দেখো সাবুদানাগুলো কতটা সুন্দর হয়েছে, তোমরা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্রিপসি হয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি। খুবই সুন্দর। এবার একে একে বাকি ভাজা উপকরণগুলো আমি মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি ভাজা বাদাম, এবার দিয়ে দিচ্ছি কারি পাতা, শুকনো লঙ্কা 2টো আমি দিয়ে দিচ্ছি। একটা লঙ্কা আমি গোটা রেখে দিলাম, আর একটা লঙ্কা আমি এইভাবে ভেঙে নিচ্ছি। তারপরেই দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ, চাট মশলা এবার দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার সব কিছু ভালো করে আমি হাত দিয়ে একটু মিশিয়ে নেব। দেখো এখানে আমি কিন্তু ভালো করেই মিশিয়ে নিয়েছি। খুবই সুন্দর, অসাধারণ টেস্ট হয় খেতে। আর দেখলে তো খুব কম সময়ের মধ্যেই খুব সুন্দর একটা টেস্টি রেসিপি বানিয়ে ফেলা যায়। এটা কিন্তু সন্ধে চায়ের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে, আর খুবই ক্রিপসি। এরকম একটা রেসিপি কিন্তু বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকেই কিন্তু খুব পছন্দ করবে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।
আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার আজকে ভিডিওটা দেখলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে।